চৈত্র মাস বসন্ত ঋতু স্নিগ্ধ বাতাসে যখন বৃক্ষরাজি পুষ্পে পল্লবিত, তখনই প্রকৃতিতে আসে এক অলৌকিক পরিবর্তন। সেই সময়কে বলা হয় দেবী শক্তির জাগরণকাল। এই বসন্তে উদ্ভব হয় বাসন্তী পূজার, যা দুর্গা পূজারই এক প্রাচীন রূপ। নবরাত্রির মতো বাসন্তী পূজায়ও 9 রাত্রির পূজা, যেখানে মা দুর্গার 9টি রূপের আরাধনা করা হয়। চিরকালেই ন্যায় ও অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব চলে এসেছে। এক সময় পাতাল থেকে উঠে এলো 2 ভাতৃ অসুর, শুম্ভ ও নিশুম্ভ। তারা ছিল অপরাজেয়, অহংকারে পূর্ণ এবং দেবতাদের ঐশ্বর্য ও সিংহাসনের প্রতি লোভী। শুম্ভ ও নিশুম্ভ 2 অসুর ভাই তপস্যার মাধ্যমে ব্রহ্মার আশীর্বাদ লাভ করে। তারা অমরত্ব না চেয়ে এমন এক বর চায় যাতে কোনো দেবতা, দানব, গান্ধব বা পুরুষ জাতি তাদের বধ করতে না পারে। ব্রহ্মা বর দেয়, কিন্তু শর্ত থাকে একমাত্র কোনো নারী পারে তাদের বধ করতে। তারা ভাবে এক নারী কখনো তাদের বধ করতে পারবে না। এই আত্মবিশ্বাস থেকে শুরু হয় স্বর্গলোকে তাদের দখল। ইন্দ্র, অগ্নি, বায়ু, চন্দ্র সকল দেবতাকে সরিয়ে দেয় তারা। দেবলোক অন্ধকারে ডুবে যায়। পরাজিত দেবতারা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে যায়। তখন 3 মহাশক্তির তেজ থেকে সৃষ্টি হয় এক অপরূপা নারী, দেবী দুর্গা। প্রতিটি দেবতা তাকে একটি করে অস্ত্র দেন। ব্রহ্মা দিলেন তার কমণ্ডলু, বিষ্ণু দিলেন চক্র, শিব দিলেন ত্রিশূল, ইন্দ্র দিলেন বজ্র, অগ্নি দিলেন শক্তি, যম দিলেন গদা, বরুণ দিলেন শঙ্খ, কুবের দিলেন ধনু ও তীর, হিমালয় দিলেন সিংহ যা দেবীর বাহন, কামদেব দিলেন বসন্ত বাতাসের ধনুক যা যুদ্ধেও মায়ারূপে সাহায্য করে। তখন চৈত্র মাসের নবপত্রিকা সংযোগে বসন্ত শুরু হয়। সেই বসন্তেই শক্তির জন্ম হয়। দেবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে শুম্ভ ও নিশুম্ভ তাকে বিবাহ প্রস্তাব পাঠায়। দেবী উত্তর দেন, যে আমাকে যুদ্ধে জয় করতে পারবে আমি তাকেই গ্রহণ করব। শুরু হয় মহাযুদ্ধ। অসুর সেনাপতিদের মধ্যে চণ্ড ও মণ্ড প্রথম আসে। দেবী তখন ধারণ করেন চামুণ্ডার রূপ। তিনি চণ্ড মণ্ডকে বধ করেন। সবচেয়ে ভয়ঙ্কর অসুর ছিল রক্তবীজ। তার রক্ত যেখানে পড়ে সেখানে আরও রক্তবীজ জন্মায়। দেবীর ক্রোধে সৃষ্টি হয় মা কালীর, যিনি রক্ত পান করে রক্তবীজের পুনর্জন্ম রোধ করেন। এই যুদ্ধ চলে 9 দিন। দেবী 9 রূপে আরাধিত হন। শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী। যুদ্ধ শেষে বসন্তের 9ম দিনে দেবী শুম্ভ ও নিশুম্ভকে বধ করে। স্বর্গ আবার দেবতাদের হাতে ফিরে আসে। বসন্তে ফুল ফুটে, গন্ধ ছড়ায়, জয় হয় আলোর। এই দিনটি বাসন্তী নবমী নামে পূজিত হয়, যা চৈত্র নবরাত্রির চূড়ান্ত দিন। প্রকৃতিতে যেমন বসন্ত ফুল ফোটে, তেমনি মানব মনে জেগে ওঠে আশার আলো। মানব জাতি এই শক্তির মহিমা বুঝতে পারে। নারীর মধ্যে লুকিয়ে থাকা অসীম ক্ষমতা ও সাহসের প্রতিচ্ছবি হলেন দেবী দুর্গা। তখন থেকে শুরু হয় চৈত্র মাসে বাসন্তী পূজা, নারী শক্তির পূর্ণ সম্মানে। এই পূজা শুধু আরাধনা নয়, নারীকে সম্মান, সাহস ও আত্মবিশ্বাস দানই হল প্রধান লক্ষ্য। বসন্ত মানে নবজীবনের সময়। গাছে নতুন পাতা, কৃষিতে নতুন ফসল। তখন প্রকৃতির নতুন রূপে সেজে ওঠে। ঠিক যেমন মা দুর্গা শক্তির নতুন রূপ নিয়ে আসেন। বসন্তের পূজা আমাদের শেখায়, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক, শুভ শক্তিরই শেষে জয়লাভ হয়। আজও যারা বসন্তে মা দুর্গার পূজা করেন তারা কেবল দেবীকে ডাকে না, তারা ডাকে সেই শক্তিকে যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখান। এই কাহিনী শুধু পুরাণ নয়, এটা আমাদের আত্মবিশ্বাস, সংস্কৃতি আর চিরন্তন শক্তির প্রতীক।